হঠাৎ যদি আমাদের বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাহলে আমরা এইভাবে মিষ্টি বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারি। খেতেও ভীষণ টেস্টি হয় আর খুব সহজেই এই মিষ্টিগুলি তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমি তনুজা আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটা খুব ভালো লাগবে। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব নিচে সাবস্ক্রাইব লাল বাটনটি প্রেস করে নোটিফিকেশন বেলটি অন করে দেওয়ার জন্য। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম চিনি। সেম কাপ দিয়ে 3 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন করতে হবে না, শিরাটা একটু পাতলা করেই বানাতে হবে। তো দেখুন 3 কাপ মেপে আমি জল দিয়ে দিলাম। এবার চিনির শিরাটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার চলে আসার জন্য 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে 3 থেকে 4 মিনিট জলটাকে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় চুলার মধ্যে রাখতে হবে না, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো চিনিটা ভালোভাবে জলের সঙ্গে গুলে গিয়েছে। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে জলটাকে ফুটিয়ে নামিয়ে নেব। খুব বেশি ঘন করবার প্রয়োজন নেই। তো দেখুন প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। এবার এখানে চায়ের কাপ দিয়ে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। পাউডার দুধটাকে ভালোভাবে গুলে তারপর দিয়ে দিতে পারেন। তো দেখুন 2 কাপ দুধ অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে একটু সময় ফুটিয়ে নিতে হবে। একটু সময় বলক চলে আসলেই বাস হয়ে যাবে। এখানে আমি 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আস্ত এলাচের পরিবর্তে আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন এলাচের পাউডার দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে সুজিটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমি পুরোটা সুজি একেবারে দেইনি, একটু একটু করে দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তখন চুলার আঁচটাকে অবশ্যই লোতে রাখুন। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে মিষ্টির ডোটা খুব সফট হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। তো এবার এখানে আমি 1 টেবিলস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা অ্যাড করার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন পুরোটা ডোর মধ্যে চিনিটা ভালোভাবে মিশে যায়। তো দেখুন অনবরত নাড়াচাড়া করার পর দুধটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো দেখুন প্যানের গায়ে একটুও লাগছে না, তার মানে ডোটা একদম রেডি হয়ে গেছে। আর একটু সময় নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব, যেন ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যায়। সুজিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। একটু পর এবার 1/2 টিস্পুন ঘি অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দেব 1 টিস্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভীষণ টেস্টি হয়। তো দেখুন ভালোভাবে দুধ এবং ঘি মিষ্টির ডোটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার কিছুক্ষণ সময় ভালো করে মথে নিতে হবে। তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প সুজির ডো নিয়ে গোল গোল মিষ্টির শেপ দিয়ে দেব। হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে গোল করে নিয়েছি, যেন কোনো দিকে ফাটল না থাকে, এইভাবে গোল করে নিতে হবে। তো সবগুলি মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিগুলি একটু ছোট ছোট করে বানাতে হবে, কারণ আমরা যখন মিষ্টিগুলি ভাজবো তখন আর একটু ফুলে যাবে, যখন শিরার মধ্যে দেব তখনও আর একটু ফুলে যাবে।
দেখুন এক এক করে আমি সবগুলি মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি মিষ্টিগুলিকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর দেখুন 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলি মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি রিফাইন্ড অয়েলেই সবগুলি মিষ্টি ভাজবো। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে সবগুলি মিষ্টি ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে মিষ্টিগুলি উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর মিষ্টিগুলি দেবার পর কিছুক্ষণ পরে দেখবেন সবগুলি মিষ্টি এক এক করে উপরে ভেসে উঠছে। তখনই মিষ্টিগুলি ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। আর একটু আস্তে আস্তে করে উল্টোতে হবে, কারণ মিষ্টিগুলি খুব সফট হয়, তাই একটু আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আশা করছি আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন ভালোভাবে মিষ্টিগুলি নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। এবার আমি চিনির শিরাটাকে একটু গরম করে নিয়ে সবগুলি মিষ্টি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর চিনির শিরার মধ্যে সবগুলি মিষ্টি দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।